ধরো তোমার কাছে একজন প্রেগনেন্ট ওমেন এসছেন, যিনি 37 উইকস জেস্টেশন পিরিয়ডে আছে। এবার তুমি দেখতে পেলে যে প্রস্থেটিক ভালভ ইউজের কারণে উনি ওয়ারফারিন নিচ্ছেন। এই সময় তোমার ম্যানেজমেন্ট কি হবে? 4টে অপশন দিলাম। 1, তুমি লো মলিকুলার ওয়েট হেপারিনে কনভার্ট হয়ে যাবে। অথবা 2, এই যে ওয়ারফারিন চলছে এটাকেই কন্টিনিউ রাখবে। 3, তুমি তার লেবার ইন্ডিউস করাবে। অথবা 4, তুমি তাকে সিজারিয়ান সেকশনের জন্য প্রমোট করবে। ওয়ারফারিন বেসিক্যালি এমন একটা অ্যান্টিকোয়াগুলেন্ট যেটা প্লাসেন্টাকে ক্রস করে ফিটাসের মধ্যে চলে যেতে পারে। এবার সেই ক্ষেত্রে ডেলিভারির সময় ফিটাসের ব্লিডিং রিলেটেড কমপ্লিকেশন আসতে পারে, যেমন ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ। আবার ধরো এই ওয়ারফারিনের হাফ লাইফ অনেক বেশি হওয়ার কারণে তুমি কোনো সিদ্ধান্তই ইমিডিয়েট নিতে পারো না। মানে যদি ধরো পেশেন্ট লেবারে চলে যায় হঠাৎ করে, তাহলে তুমি সেক্ষেত্রে তাকে লেবারে নিতে পারবে না, তার কিন্তু হেমোরেজ হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। আবার এই যে ওয়ারফারিন রয়েছে সেটা কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারে টেরাটোজেনিক। তাহলে এইসব কারণে ওয়ারফারিনকে প্রেগন্যান্সির সময়ে মূলত অ্যাভয়েড করা হয়। কিন্তু তবুও যদি ওয়ারফারিনকে কমপ্লিটলি অ্যাভয়েড করা না যায়, তাহলে তার ফার্স্ট ট্রাইমেস্টারটাকে অ্যাটলিস্ট অ্যাভয়েড করা উচিত। কারণ ফার্স্ট ট্রাইমেস্টারে বাচ্চার অর্গানোজেনেসিস হয়, অর্থাৎ নতুন অর্গানগুলো তৈরি হয়। তারপর যখন সেকেন্ড ট্রাইমেস্টার আসে তখন তাকে আবার ওয়ারফারিনে শিফট করানো যেতে পারে। এই ব্যবস্থাটা প্রায় 36 উইক অফ জেস্টেশন পর্যন্ত থাকতে পারে। তারপর বাধ্যতামূলকভাবে তাকে লো মলিকুলার ওয়েট হেপারিনে কনভার্ট করিয়ে অ্যাটলিস্ট 2 থেকে 4 সপ্তাহ রাখা হয়। যখন ডেলিভারি হবে তখন যদি ভ্যাজাইনাল ডেলিভারি হয় তার 6 ঘন্টা আগে, আর যদি সিজারিয়ান সেকশন হয় তার 24 ঘন্টা আগে এই লো মলিকুলার ওয়েট হেপারিনও বন্ধ করা হয়। এবং যখন পুরো অপারেশনটা হয়ে যায়, অর্থাৎ ডেলিভারি সম্পন্ন হয়, তখন তার 6 ঘন্টা পর যদি ভ্যাজাইনাল ডেলিভারি হয় তো, আর 24 ঘন্টা পর যদি সিজারিয়ান সেকশন হয় তো, তাহলে তখন আবার তার যে পুরনো অ্যান্টিকোয়াগুলেন্টস আছে সেগুলোকে চালানো যায়। তাহলে পার্টিকুলার এই প্রশ্নটার অ্যান্সার হবে তাকে লো মলিকুলার ওয়েট হেপারিনে শিফট করানো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে স্কুল ঘরকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে থাকো।